বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়েছে। ওই আরাফার ময়দানে নবীজি দাঁড়ায় চমৎকার করে ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে দিতে পয়গম্বর এক পর্যায়ে গিয়ে ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়াইয়া আমার নবী ঘোষণা দেয়, নবীর সাহাবীরা শোনো, ভালো করে শোনো, আজকের দিনে আল্লাহ তাআলা আমি পয়গম্বরের মাধ্যমে আল্লাহর দ্বীন ও ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আজকের থেকে ইসলামের বিধানের মধ্যে কোনো কিছু বাড়বেও না, কমবেও না। নবীজির জবানের ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম এত আনন্দিত, একজন সাহাবী আরেকজন সাহাবীর কপালের মধ্যে চুমু দেয়, কেউ কারো হাতের মধ্যে চুমু লাগায়, গালে গাল মিলায়, বুকে বুক মিলায়, আর আনন্দ প্রকাশ করে দেখলে আমাদের রক্তের বিনিময়ে বুঝে আজকে ইসলাম এত চমৎকার পরিপূর্ণ হলো, আমাদের জীবনের বিনিময়ে বুঝে ইসলাম পরিপূর্ণ হলো। সাহাবায়ে কেরাম যখন আনন্দ ফুর্তি করতেছে, হঠাৎ করে তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানের একটা কিনারায় দাঁড়ায়া চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে আর নিজের রুমাল দিয়ে চোখটা মুছতেছে। সাহাবায়ে কেরাম দৌড়ায় গিয়া ডাক দিলেন, রে আবু বকর, আজকের দিনে আমরা সব এত আনন্দ ফুর্তি করি, কেন আপনি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন? আবু বকর সিদ্দিক বলেন, নবীর সাহাবীরা পয়গম্বর কি ঘোষণা দিয়েছেন তোমরা কি টের পাও নাই? আমার নবী বলেছেন ইসলাম আজকে কমপ্লিট করে দেওয়া হলো। আরে ভাই, জমিনে নবী কেন এসেছিলেন? দিন পরিপূর্ণ করার জন্য এসেছিলেন। তাইলে আমার নবীর ঘোষণা দ্বারা বোঝা যায় নবীজি আর জমিনের মধ্যে বেশি দিন থাকবেন না। অল্প দিনের মধ্যে আমার নবী জমিন থেকে বিদায়। নবী যদি না থাকে আমি আবু বকর কেমন করে বাঁচবো? আমি আবু বকরের জিন্দেগি কেমন করে চালাবো? কারণ নবীর চেহারার দিকে তাকাইলে আমার মনটা ভরে যায়। নবীর জন্য সম্পদ খরচ করা আমার কাছে বড় আরাম লাগে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে দেখা আমার কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, আমার খুব মনটা চায় এই আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। আবু বকর সিদ্দিক আজকে কান্না করেন, নবীর চেহারার দিকে তাকাইলে কলিজাটা ভরে যায়। নবী নাই তো কার চেহারার দিকে তাকাবো? আমার নবী ঘোষণা দ্বারা বোঝা যায় রাহমাতুল লিল আলামিন বেশি দিন জমিনের মধ্যে বাঁচবেন না। আবু বকর সিদ্দিকের জবানের কথা শুনে সাহাবায়ে কেরামদের মনে পড়ে গেল, হ্যাঁ আসলেই তো নবীজি জমিনের মধ্যে বেশি দিন বাঁচবেন না। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে 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 কাঁদতে আরম্ভ করেছে। গোটা আরাফার ময়দানটা কান্নায় জর্জরিত হয়ে গেল। সাহাবায়ে কেরামদের চোখের পানি, আমার নবী তাকায় দেখে সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেছে। আমার নবী একটা উঁচু জায়গায় দাঁড়ায় সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, এরে শোনো শোনো নবীর সাহাবীরা শোনো, কান্না করো না, কান্না করো না। কোন নবী জমিনের মধ্যে থাকতে পারেন নাই, আমি নবীও জমিনের মধ্যে থাকতে পারবো না। সব নবীরা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমি নবীকেও জমিন থেকে বিদায় হতে হবে। আদম আলাইহিস সালাম জমিন থেকে বিদায় হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম জমিন থেকে বিদায় হয়ে গেল। কোন নবীরা থাকতে পারে নাই, আমি নবীও জমিনের মধ্যে থাকতে পারবো না। তবে অন্য নবীদের বিদায়, আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরা যখন জমিন থেকে বিদায় হয়েছেন,
তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিলুপ্ত হয়ে গেল, অন্যান্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিলুপ্ত হয়ে গেল। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবীর ধর্ম, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কিয়ামত পর্যন্ত কোনদিন বিলুপ্ত হবে না। এসব সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় আমার নবী এবার ডেকে বলতে আরম্ভ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর ডেকে বলেন, সাহাবীরা, আমি নবী যদিও জমিনের মধ্যে থাকবো না, জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আমার আল্লাহ পাকের কুরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসের উপরে যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, আমি নবী বললাম, জিন্দেগিতে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুনিয়ার মুসলমান, আজকেও তোমাদেরকে বলে যাই, শোনো রে, নবী আর আসবে না, সাহাবী আর আসবে না, আবু বকর জমিন থেকে বিদায়, ওমর ফারুক জমিন থেকে বিদায়, উসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু আনহুমা এরাও জমিন থেকে বিদায় হয়ে গেল। মুসলমান রে, তুমি আর আমিও জমিন থেকে এক এক করে বিদায় হয়ে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমার মালিক দান করা জিজ্ঞাসা করেন, গোলাম, আমি মালিকের দিন জমিনে বাস্তবায়ন করার জন্য কোন চেষ্টার ফিকির মেহনত করেছিলা, বলো না, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? আমার নবী যদি ডাক দেয়, এরে মুসলমান, আমার নবীর উম্মত, নবী যদি বলেন, আমি তো উহুদের ময়দানে ইসলাম জমিনে বা কায়েম করার জন্য আমি তো দান্দান মুবারক শহীদ করেছিলাম, দেখো তো উহুদের ময়দানে কাফির মুশরিকগুলো আমার নবীকে এত জোরে জোরে মেরেছে, তীরের আঘাতের কারণে আমার নবীর মাথার কপাল মুবারকের কাছে এসে একটা তীর এসে ঢুকে যায়, লোহার টুপিটার টুকরা ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। রহমতের নবী আর সামনের দিকে আগাইতে পারেন না, রক্ত টপ টপ করে করে পড়ে। আমার নবী চেহারার মধ্যে হাত দিলেন, হাতটা সামনে এনে তাকায় দেখেন পুরো হাত যেন রক্তে ভরে গিয়েছে। নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়, সেই জাতি কেমন করে সফল কাম হবে? পয়গম্বর আরবি এত সামনের দিকে আগাইতে পারেন না, হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, পাথরের আঘাত লেগে দাঁত দুটো ভেঙে পড়ে গেল। কাফির মুশরিকগুলো আমার নবীর বিরোধিতা করে ওরা ঘোষণা করে দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম ময়দানে পাগল, পুরো ময়দানের মধ্যে পাগলের মতো করে দৌড়ায়। আবু বকর আমার নবীরে খুঁজে, ওমর ফারুক আমার নবীরে খুঁজে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খুঁজে খুঁজে কোথাও পাই না। হঠাৎ করে দেখে রহমতের নবী জমিনের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে আছে। আমার নবীরে উঠাইলা, নবীজির মাথা থেকে রক্ত টপ টপ করে করে পড়ে। আরে আমার নবী তো তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছেন, এরপর উম্মতের বিরুদ্ধে বদদুয়া দেন নাই। তায়েফের জমিনে রহমতের নবী যখন মার খান, কাফির মুশরিকরা আমার নবীকে মারলো, কোনো অপরাধ আমার নবীর ছিল না। শুধু অপরাধ এতটুকু, গোটা তায়েফবাসীকে নবীজি ডেকে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এতটুকু অপরাধের কারণে মক্কার কাফির, তায়েফের কাফির মুশরিকগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, পাথরের ছোট ছোট টুকরাগুলো দিয়ে মুহাম্মাদের গায়ে মার। মক্কা থেকে একটা পাগল এসেছে, পাগল, পাগলের গায়ে মার না,
বাচ্চাগুলো বুঝে না, আবার নবীর গায়ে পাথরগুলো মারে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেদিন আমার নবীর সাথে ছিলাম, তাকিয়ে তাকিয়ে দেখেছি চামড়া ছিদ্র হইয়া গোশতির মধ্যে গিয়া আমার নবীর পাথরের টুকরাগুলো ঢুকে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নবীজির চারা থেকে শরীর থেকে পাথরের টুকরাগুলো সরা দেয়, আর আমার নবীর শরীর থেকে রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ে। যায়েদ ইবনে হারেসা বলেন, তাকিয়ে তাকিয়ে দেখি নবীজি পাথরের টুকরাগুলো জমিনে পড়তে দেন না, আহারে রক্তের ফোঁটাটা জমিনে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে মুছে 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 নবীজি ভাঁজ করে রাখে। আমি ডেকে বলি, পয়গম্বর, কেন আপনি রক্তের ফোঁটা মুছতে দেন না, জমিনে পড়তে দেন না? নবী আমার ডেকে বলে, যায়েদ, তুমি জানো না আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েফের কাফির মুশরিকরা না বুঝেই ছড়িয়েছে, আমি নবীর বড় ভয় হয়, এই রক্ত যদি, আমি নবীর রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা হয়তো রাগ করে তায়েফবাসীকে আর কোনোদিন ফসল দিবেন না, সেদিন তায়েফবাসী না খেয়ে মারা যাবে। এই জন্য আমি নবী জমিনের মধ্যে রক্তের ফোঁটাটুকু পড়তে দেই না। ও দুনিয়ার মুসলমানেরা, কত রহমতের নবী আমার, মার খায় কিন্তু তায়েফবাসীর বিরুদ্ধে বদদোয়া দেয় না, কাফির মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া দেয় না। ওই নবী জমিন থেকে বিদায়, এমন একটা দিন তোমার আমার আসবে যেদিন তুমি আর আমি জমিন থেকে বিদায় হয়ে যাবো। চিল্লায় জবান খুলে আওয়াজ করে বলো, দুনিয়ায় কেউ থাকতে পারবো না? কে বলো থাকতে পারে নাই বাজান? তুমি আর আমিও থাকতে পারবো না। আমি যদি বলি আজকের ময়দানটাতেও খুঁজতে পাওয়া যাবে, কত মানুষ যেন আছেন ঘরে মা হারিয়েছে, কত মানুষ যেন আছে বাবা হারিয়েছে। বাজান, আজকের ময়দানটার মধ্যে কার কার ঘরে মা না, একটু হাতটা উঁচা করে দেখাও না বাবা। আমি আজাদের ঘরেও তো আমার মা নাই, কার কার ঘরে বাবা নাই, হাতটা একটু উঁচা করে দেখাও না। হাতগুলো তুলে রাখো বাজার। আমার ওই যুবকরা তাকায় তাকায় দেখুক মাহারা মানুষদের চেহারার অবস্থা কেমন হয়। যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আজকে মা হারা বাবা হারা বাসায় গিয়া তোমরা দরজায় টোকা দিলে মা তোমাদের দরজা খুলবে, বাবার চেহারা দেখবা। এই মানুষগুলো হাত তুলেছে, বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিবে, মা তাদের দরজা খুলবে না, বাবা তাদের চেহারার দিকে তাকাবে না। গোসা কি দিয়ে তোমাদেরকে বোঝাবো জানি না, যেই মানুষটার ঘরে মা নাই, যেই মানুষটার ঘরে বাবা নাই, তারে জিজ্ঞাসা করো কোটি কোটি টাকার বিনিময়ে যদি মাকে বাজাইতো, মনে হয় যেন আর আমাকে গ্রহণ করতো। ঠিক না বেটি? জোরে আওয়াজ করে বলেন না বাজার। হিসাব করে দেখো না, তুমি তো শহরের বাসায় থাকো, দামি বিল্ডিং ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকো, সুন্দরী শিক্ষিতা স্ত্রী পেয়ে কিংবে মাকে ভুলে গেছো, অথচ এই শীতের রাত আস্তে আস্তে করে শীতের দিন আসতেছে। শীতের দিন আসলে মা গ্রামে কুড়ির ঘরে ঘুমায়, ওই টিনের চালের ফাঁক দিয়া শিশিরের ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে। মায়ের একটা কম্বল পর্যন্ত নয়, কিন্তু মা এত মায়া, এত মায়া, মা তারপর সন্তানকে বদদোয়া দেয় না। ও বাজান রে, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায় হয়ে গেল, যেমন করে তোমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন একটা দিন আসবে সেই তোমাকে আমাকেও সেদিন জমিন থেকে বিদায় হতে হবে। হে বাজান, আমি তো প্রায় বলি আজরাইল তোমার আমার পেছনে গুরু 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 করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চক্ষু মনে হয় যেন
উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় মনে হয়, রক্তের মাখা এমন মনে হয়, প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। এ বাজার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা যখন গুনাহগারের সামনে নিয়ে দাঁড়াবে, গুনাহগারের রূহটা উল্টে যাবে, চক্ষু দুটো উল্টে যাবে, রূহটা করুণ নজর দিয়ে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এবার দেখো তুমি আর আমি বড় একা, নাই কেউ নাই, কেউ নাই, সাথী নাই, বাতি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। বরঞ্চ চক্ষুটা বন্ধ করলে দেখবা তোমার আমার দামি বিছানার থেকে টেনে টেনে নামায়া ওই ফ্লোরের মধ্যে চাটাই বিছায়া তোমার আমার চিৎ করে শোয়া রাখছে, ঘরের পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখলো। সন্তান এসে চিল্লায়, বাবা আমি বাচ্চার চিল্লানের আওয়াজ দিতে পারি না। ও পর্দার আড়ালের মা গো, তোমাদেরকে বলে যায় আজকে বেপর্দায় চলো, হারাম রাস্তায় চলো, দিনের রাস্তায় চলতে মনে চায় না। তুমি কি মরবা না? যেই ঘরে একদিন বউ সেজে উঠেছিলা, নতুন কাপড় শাড়ি পরে উঠেছিলা, মাথায় টিকলি ছিল, কানে দুল ছিল, হাতের মধ্যে বালা ছিল, পায়ে নূপুর ছিল, এমন একটা দিন আসবে আজরাইল জান কবজ করে নিয়ে যাবে, মাথার টিকলিটা খুলে রাখা হবে, হাতের বালাটাও খুলে রাখা হবে, সকল স্বর্ণ গয়নাগুলো সব খুলে রাখা হবে। ও বাজার, বেলেট দিয়া আস্তে আস্তে করে তোমার শরীর থেকে জামাটাও কেটে কেটে রাখা হবে। এবার তুমি আর আমি বড় একা, ওই মাটির কিনারা একটা জায়গায় চমৎকার করে কাপড় দিয়ে ঘেরাও করিয়া গরই পাতা দিয়া গরম পানি বানায়া, এই গরম পানি দিয়া চমৎকার করে তোমার আমার গোসল করায়। দেখো তো কেমন জীবনের শেষ গোসলটা হয়। এবার বাজার থেকে সাদা মার্কিন কাপড় এনে আমার চমৎকার করে 3টা মহিলাদের 5টা কাপড় দিয়ে প্যাকেট বানায় দিল, মাথায় একটা বান দিল, পায়ের মধ্যে আরেক বান দিল, কোমরের মধ্যে আরেক বান দিল, ফালায় রাখছে। নিজের লাশের দিকে কল্পনা করে দেখো তো এখন তোমার আমার কেমন দেখা যায়। আরে ওই সময় আর কেউ না, আপন একমাত্র কে? আঙ্গুল উঁচা করে চিল্লায় বলো, আপন একমাত্র কে? এমনই কোন মাঠে এনে জানাজা পড়ায় তোমাকে আমাকে কবরের দেশে নিয়ে রওনা হবে। কবরের মধ্যে লাশটারে নামায়া আস্তে আস্তে করে বাঁশ বিছাতে আরম্ভ করবে, চাটাই দিয়া মাটির চাপ গুলো দেয়, কবরটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। সবাই ঘরে গিয়া বাতি জ্বালায়, তোমার আমার অন্ধকার কবরে কেউ বাতি দিতে আসবে না। ওই কবরে যদি আমার মালিক তোমার আমার সঙ্গে বানাইতে হয়, তাইলে দুনিয়াতে আমার মালিকরে খুশি করায় যাওয়া লাগবে। কেন বলি জানো? কবর বারবার বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একের ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো, কবর বলে আমি ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কপাল পোড়া, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, গুনাহগারের লাশটাকে দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবা, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছায় দেব। এজন্য অনুরোধ করে গেলাম, দুনিয়ার মধ্যে যতদিন থাকবো সাবধান, শয়তানি ওয়াসওয়াসায় পড়বা না।
দুনিয়ার মোহাব্বত কলিজায় ঢুকাইবা না, হারাম রাস্তায় চলবা না। ওই 2 গুণ অর্জন করার জন্য বলেছি, 1 নম্বর আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করব, 2 নম্বর আল্লাহ তাআলাকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল আর অবিচল ইস্তেকামত থাকবো। যদি জীবন দিতে হয় তৈয়ার আছি, রক্ত দিতে হয় তৈয়ার আছি, সন্তান বাদ দিতে হয় বাদ দেব, আল্লাহ তাআলার বিধান ছাড়ব না। স্ত্রী বাদ দিতে হয় দেব, আল্লাহর উপর থেকে মোহাব্বত সরাবো না। আমার আল্লাহর নবীকে লইয়া জমিন থেকে বিদায় হতে চাও কারা কারা? 2টা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফালায়া আওয়াজ করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও। ডানি আর বামে তাকায় দেখো না কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাও না, আর নিজের নিজে ধিক্কার মারো। আমারে হাত দিয়ে কত গুনাহ করেছি, পা দিয়ে কত গুনাহ করেছি, আমারে জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছি, আমারে কান দিয়ে কত খারাপ জিনিস শুনেছি, আমারে চোখ দিয়ে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মরণের পরে আমারে মাফ না করেন উপায় থাকবে না। নিজের গুনাহের কথা স্মরণ করে চিল্লা মালিকরে ডাক দাও না আল্লাহ। অনেকের ঘরে তো মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। মালিকের কাছে চোখের পানি ফালা বলো, আয় আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো আল্লাহকে রব বলে মানব। আর পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরত সুরত, লিবাস, পোশাক, সব জায়গায় আল্লাহর উপরে ঈমান এনেছি, কথার উপরে ইস্তেকামত থাকবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমিন।